অনেকেই রিলেট করা হবে তোমার পাড়াতে এমন কোনো একটা ভালো পড়াশোনা ভালো একটা টপার ছেলে থাকবে, যে কী করবে, যেমন পরীক্ষা ভালো নম্বর নিয়ে আসবে, তুমি যখন তাকে জিজ্ঞাসা করতে যাবে ভাই কেমন করে পড়ছিলিস একটু বলে দে না, আমরা সেরকম করে বলবো। তো ওই চেঙ্গাটা জানো কী বলবে? চেঙ্গাটা বলবে, না বাল আমি একটু পড়িনি, টিউশন কিছু পড়িনি, সব যা করতাম আমি নিজে করতাম। ইংলিশ টিউশন আমি তো জীবনে যাইনি। তো আমার যে ইংলিশে নম্বর কত এসছে, আমার ইংলিশে নম্বর এসছে 96। মাদার চোদ, তুই যে টিউশন যেতি ওটাকে লেবড়া ধরতে যেতি তুই? টিউশন যেতে ওটা কথা বলবে না, আমরা দেখতে পেতাম আমাদের চোখের সামনে মিথ্যা কথা বলছে, ওটা আমরা বুঝতে পারছি না, কিন্তু কী করবো, মানসিকতার জন্যে মুখে উপরে বলতে পারছি না। বাল ওরা এত ফেকবে বলে আমি টিউশন পড়িনি, আমি পড়তাম নিজে, আমাকে দিক আমি ঘুরে বেড়াতাম এদিক ওদিক, মানে একটু পড়াশোনা করতাম না, কিন্তু আমার ভিতরে একটা জোশ ছিল, আমি পারবো আমি ওর তো কিছু পড়াশোনা করতাম না। পাঞ্চত, তুই পড়তি না তো আমি পড়ে যেতাম। কোনো ছেলে সায়েন্স নিয়ে বাল ই করে, সায়েন্স নিয়ে পড়ে না পড়ে বাল নম্বর নিয়েছো ভালো, বোকা চোদা পেয়েছিস তুই আমাকে। সালা সুমার সুধরে যা, নাহলে কোন দিন মালে এমন খেলাবো না নিজেও কল্পনা করতে পারবি না। মিথ্যা কথা না বলিস, তোর জন্য যে পাড়ার ছেলেগুলো ডিমোটিভেট হচ্ছে ওইটা, ওরা তোর চাকরিটা সারা বছর পড়ছে না, পরীক্ষা টাইমে পড়তে যাচ্ছে, রেজাল্ট নিয়ে আসছে গোবরের মতো। তুই তো ভাই পড়ে নিতি, তুই তো পড়ে পাস করে গেছিস, ছেলেদেরকে ডিমোটিভেট করা কি মানে? ভাই শুধরে যা, সত্যি কথা বলছি, তাহলে বাল তোকে এমন বাল হুজুম খেলাবো কি তুই বাল কল্পনা করতে থাকবি বাল।